এরে যুবক ও নওগাঁর মুসলমান, যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছে। সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবারে কয় 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে। বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মাইর শুরু করছে। বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা ইয়া পায়ে ধরে বাবারে কয় আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। এবার মায়েরও লাথি মারলো। মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল। বাবাই বেহুশ, রক্তাক্ত জমিন। মা কান্না করে আল্লাহর কাছে কয়, আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইনো না। ছেলেটা বাইক নিয়ে চলে গেল। মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে, ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না। মায়ের অন্তরে বড় কষ্ট। ছেলেটা চলে গেছে, বাইক দিয়ে যায়, বন্ধুদের আড্ডায় যাবে। হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায়, হঠাৎ শুনে বয়ান চলে। বয়ান একজন আল্লাহর ওলি, এই যমুনার পারের এপারের ঘটনা। বড় এক আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া। ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে, দিলের মধ্যে হিট করছে। বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে, তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে। এমন বয়ান, যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু। এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। আল্লাহর ওলির নজর পড়ে গেছে। মুনাজাতের আগে কয়, যুবকটারে ধইরা নিয়ে আসো। কাছাই না কয়, বাবা তোর কি হইছে? কয়, হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায় দেন। হুজুর বলে মোনাজাতের পরে স্টেজে আয়। মোনাজাত দিলেন, ওরে ডাকলেন। হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন। যুবক এমন তওবা করছে, মরিয়া গেল আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা। দরজার সামনে গিয়া ডাক দিছে, মা। মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা। মা টের পাইছে খুলবে না, মা ওয়াদা করছে দরজা খুলবো না। না জানিয়া বাড়াইসা মারধর করে। সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে দরজা খুলবো না, না জানি কোন বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল। সন্তান মায়ের পা জড়ায় কয়, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা বলে, আমার কাছে মাপ চায় কি হবে, বাবার কাছে গিয়া ক্ষমা চা। যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছে। আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও। আল্লাহর কাছে বলি, ওরে মালিক
মা বাবার হক আদায় করতে পারি নাই। মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম। আজ আমার মা এমন জায়গায় আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবারে কাঁদাইয়া যদি থাকো, তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও। আর যার মা বাবা বেঁচে আছে, বাবারে গিয়া ক্ষমা চাও, হাত ধইরা বলিও, বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়ের বাসায় গিয়া বলবি, মা তুমি দোয়া করলে আমারে মাওলা কবুল করবে, তোমার মনে বোধহয় কষ্ট গেছে, এজন্য আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই। মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও। মা আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসছো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব। তবে সবার কপালে তওবা নসিব হবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, তওবা করে নিবা, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বদদোয়া নিবা না।